মহেশখালীর সমুদ্র উপকূলের মাতারবাড়িতে জাপানের সহায়তায় গড়ে উঠছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। অনেকটা সিঙ্গাপুরের আদলে গড়ে ওঠা এই বন্দরের হাত ধরে বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্য, মনে করা হচ্ছে এমনটাই। তবে একই সঙ্গে মাতারবাড়ি পরিণত হয়েছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রভূমিতে, যা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে করে তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম নিক্কি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে মাতারবাড়ির এই ভূ রাজনৈতিক তাৎপর্য। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয়েছে সামরিক জোট কোয়াড। নিক্কি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোয়াড জোটের চীন বিরোধী লড়াইয়ে ভূ রাজনৈতিক কৌশলের একটি অপরিহার্য অংশ হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বাইরে 4 জাতির এ জোটের অন্য 2 সদস্য জাপান ও ভারত। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর স্থাপনকে বঙ্গোপসাগরে চীনের বিরুদ্ধে জাপানের কৌশলগত বিজয় হিসেবেও তুলে ধরা হয়েছে নিক্কি এশিয়ার এই প্রতিবেদনে, যার অন্যতম সুফলভোগী ভারত। একই সঙ্গে চীনা অর্থায়নে প্রস্তাবিত সোনাদিয়া বন্দর প্রকল্প থেকে ঢাকায় সরে আসার সিদ্ধান্তকে ভারত ও জাপানের জন্য বিজয় হিসেবে দেখছে সংবাদ মাধ্যমটি। নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের উদ্যোগে সোনাদিয়া বন্দর গড়ে ওঠার বিষয়টি আলোর মুখ দেখেনি, কারণ এ ব্যাপারে ভারতের আপত্তি ছিল। বিপরীতে মাতারবাড়ি বন্দর নির্মাণে জাপানকে স্বাগত জানায় দেশটি, কারণ বাংলাদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এ বন্দর রক্ষা করবে ভারতের স্বার্থ। আবার জাপানের জ্বালানি নিরাপত্তাও অনেকখানি নিশ্চিত হবে মাতারবাড়ির কারণে, কারণ মধ্যপ্রাচ্য থেকে জাপানের তেল রপ্তানির পুরোটাই হয় বঙ্গোপসাগর দিয়ে। মাতারবাড়ির ভূ রাজনৈতিকভাবে গুরুত্ব বোঝা যায় চলতি বছরের মার্চে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময়। প্রধানমন্ত্রী কিশিদা বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত একটি শিল্প অবকাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন, যার কেন্দ্রস্থল হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে বন্দর স্থাপনের জন্য জাপানের মাতারবাড়ির কোনো বিকল্প ছিল না উল্লেখ করে প্রতিবেদনে মাতারবাড়িকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাকৃতিক প্রবেশ দ্বার হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশের দীর্ঘদিনের সাহায্যকারী হিসেবে জাপান মাতারবাড়ির এই কৌশলগত গুরুত্ব জানত বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে। নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পানির গভীরতার দিক দিয়ে মাতারবাড়ি শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দরের সমতুল্য, যা ভারতের অনুন্নত উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য একটি প্রধান সমুদ্র বন্দর হিসেবে কাজ করবে। এছাড়া প্রতিবেশী অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের সঙ্গেই ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক উল্লেখ করে মাতারবাড়ি বন্দরকে তুলে ধরা হয়েছে ভারতের জন্য সবচেয়ে ভালো বিকল্প হিসেবেও। ভবিষ্যতে মাতারবাড়িকে ঘিরে ভারত ও জাপানের সামরিক সহযোগিতা শুরুর ইঙ্গিত দেওয়া হয় প্রতিবেদনে উপস্থাপিত এক বিশ্লেষকের বক্তব্যে। এ অঞ্চলে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে জাপান ভবিষ্যতে সামরিক সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়। চলতি বছরের এপ্রিলেই বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একটি সামরিক মহড়া করে, যার পর্যবেক্ষক ছিল জাপান। নিক্কি এশিয়ার মতে, বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় বাংলাদেশ একটি যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি পরাশক্তিগুলো ঢাকাকে আকর্ষণীয় করে তুলেছে। বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে চীন ও জাপানের আগ্রহ বাংলাদেশের কৌশলগত অবস্থানের কথাই তুলে ধরে। তবে মাতারবাড়ি বন্দরকে বাংলাদেশ ভূ রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করতে দেবে না এমন ইঙ্গিত দিয়ে প্রতিবেদনে এক বিশ্লেষকের বরাত দিয়ে বলা হয়, এই বন্দর গড়তে বাংলাদেশ চীনাদের চেয়ে জাপানি বিনিয়োগ পছন্দ করেছে। তার মানে এই নয় যে দেশটি বন্দরটিকে একটি ভূ রাজনৈতিক গুটি হতে দেবে, যাকে এক শক্তি অন্যের বিরুদ্ধে ব্যবহার করবে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ।